আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত পর্বে আমাদের সিএসএস এর বেসিক নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের পর্বে আমরা সিএসএস নিয়ে ডিপ বাগ করা শিখব। তার আগে বলে নেই, টেবিল আপনারা যদি ভালোভাবে করে থাকেন তাহলে ডিপ বাগ করা আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। আর টেবিল আপনারা যতটুকু করেছেন ততটুকু এনাফ। এখন ভবিষ্যতে আপনাদেরকে আর টেবিল ধরতেই হবে না। শুধু ডিপ বাগ করাটা ভালো করে শিখে নেন, তাহলে আপনার জন্য ওয়েব ডিজাইনটা অনেক সহজ হয়ে যাবে। কারণ ওয়েব ডিজাইন করতে গেলে ডিবে অনেক কাজ আছে। ডিবের ফুল মিনিংস হচ্ছে ডিভিশন, এটার শর্ট ফর্ম হচ্ছে ডিপ, অনেকে একে ডিএবি বলে সম্বোধন করে, আমি একে ডিপ বলি। তাহলে চলুন আমরা কাজে চলে যাই। আমি একটা ফোল্ডার নেই, ডিপ ক্লাস 1 নামে একটা ফোল্ডার নিলাম। এর ভিতরে আমি একটা ইন্ডেক্স ফাইল নেই। এখন এই ডিপ বাগ করার কাজটা করব আমরা সম্পূর্ণ এক্সটার্নাল সিএসএস ইউজ করে। সেক্ষেত্রে আমাদের আলাদা একটা সিএসএস ফাইল নিতে হবে। পূর্বের ভিডিওতে যদি আপনারা এই বিষয়টা দেখে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন, যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই আপনারা পূর্ববর্তী ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। সিএসএস নামে একটা ফাইল নিলাম, এর ভিতরে আমি স্টাইল ডট সিএসএস নেব। ঠিক আছে, এখন আমি এই ফোল্ডারটাকে কোড এডিটরে ওপেন করি। এখন HTML5 এর যে সিনট্যাক্সটা ছিল সেটা আমি লিখে নেই। এরপর আমার যেহেতু এক্সটার্নাল সিএসএস ইউজ করছে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে এই সিএসএস ফাইলটার সাথে আমার ইন্ডেক্স ডট এচটিএমএল ফাইলটা লিঙ্ক করে দিতে হবে। এটা শর্টকাট ওয়েতে নেওয়া যায়, আমি শর্টকাট ওয়েতে নিচ্ছি, কিন্তু পূর্ববর্তী ভিডিওতে আমি কিন্তু অবশ্যই সেটার বিস্তারিত দেখিয়েছি, তাই ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, তা না হলে আপনারা বুঝতে পারবেন না। লিঙ্কের সাথে আমি কি করব, এই যে সিএসএস যে ফোল্ডারটা নিয়েছিলাম সেই সিএসএস ফোল্ডার এবং স্ল্যাশ দিলাম, এর ভিতরে ঢুকলাম এবং এর ভিতরে যে স্টাইল ডট সিএসএস নিয়েছিলাম সেই ফাইলটাকে আমি এখানে ধরিয়ে দিলাম। এরপর আমার লিঙ্ক করানো শেষ। এখন আমি বাগ করব ডিপ, অর্থাৎ ডিপ বাগ করা শিখব। সেক্ষেত্রে বডির ভিতরে আসি, এসে লেস দেন দিলাম, লিখলাম ডিপ, এরপর গ্রেটার দেন। এখন এই ডিপটাকে আমি একটা নিক নেম দিয়ে দেব, অর্থাৎ এই ডিপটার নিক নেম হবে, আমি দিয়ে দিব ক্লাসে, এটার ক্লাস হবে 1। আমি এটার একটা ক্লাস দিলাম এবং সেটার নিক নেম দিলাম 1 নামে। এখন আমি এই ডিপটাকে সিএসএস এ আসি, সিএসএস এ আসার পর এখানে ডট দিচ্ছি, এটা হচ্ছে ক্লাসের চিহ্ন। এরপর 1 লিখলাম, 1 লেখার পরে এখানে বলে দেই এই ডট 1 এর উইথ হবে 600 পিক্সেল এবং হাইট হবে 600 পিক্সেল এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড হবে, সেটা হচ্ছে রেড। এখন আমি যদি এটাকে সেভ করি অ্যান্ড ব্রাউজারে এসে রিলোড করি, তখন আমি 600 উইথ এবং 600 হাইটের রেড কালার একটা ডিপ পেয়েছি। এখন আমি চাচ্ছি এই ডিপটাকে সেম আগের মতোই টেবিলের মতো বাক করব। একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন টেবিলে বাক করেছিলাম তখন সেখানে সেল প্যাডিং, সেল স্পেসিং এবং বর্ডার অনেক কিছু হাবিজাবি ইউজ করতে হতো। সেটা ছিল টেবিলের জন্মগত স্বভাব। জন্মগত বলতে আমি এখানে ডিফল্ট বোঝাচ্ছি, অর্থাৎ টেবিলের সেটা ডিফল্ট ছিল, সেল প্যাডিং, সেল স্পেসিং, বর্ডার এগুলো ডিফল্ট ছিল, সেই কারণে আমাদের ওইগুলোকে 0 করে দিতে হতো। কিন্তু ডিবের ক্ষেত্রে এটা নেই, তাই অনেক সহজ হয়ে গেছে আমাদের ডিপ আসার পর কাজ করা। এখন আমি চাচ্ছি এই ডিপটাকে দুইটা ডিপে ভাগ করব এবং টিডিতে ভাগ করব, অর্থাৎ উপর থেকে নিচে আমি এই ডিপটাকে দুইটা ভাগে ভাগ করব। সেক্ষেত্রে আমার ভাগ হবে কিসে, যদি আমি টিডিতে ভাগ করি তাহলে ভাগ হবে আমার উইদে ভাগ হবে, অর্থাৎ উপর থেকে নিচে আমি ভাগ করছি এটা অবশ্যই টিডিতে, আর টিডিতে ভাগ করলে আমার ভাগ হচ্ছে উইদে। তাহলে চলুন সেই কাজটা আমরা করি। এই যে 1 আছে, এই 1 এর ভিতরে আমি আসলাম, 1 এর ভিতরে আসার পর আমি আরেকটা ডিপ নিব। এই ডিপটার আমি একটা নিক নেম দিব, সেটা হচ্ছে 2। আমি এটা 2 নামে একটা নিক নেম দিয়ে দিলাম। এখন এইখানে সিএসএস এ আসার পর আমি বলে দেব যে 2 আছে, এই 2 এর উইথ হবে, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি যেহেতু দুইটা ডিবে ভাগ করব, টিডিতে ভাগ করব দুইটা ডিবে, সেক্ষেত্রে আমার ভাগ হয়ে যাচ্ছে উইথ, অর্থাৎ এখানে উইথ ছিল 600 পিক্সেল, এখানে এসে হয়ে যাবে 300 পিক্সেল, আর হাইটটা আমার সেম থাকবে 600। এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই, রেড কালারটা চেঞ্জ করে দেই। সেভ দিয়ে আমি যখন ব্রাউজারে এসে রিলোড দিচ্ছি, এই যে দেখেন আমার একটা ডিপ অলরেডি চলে আসছে। এখন আমি যাচ্ছি এই যে ফাঁকা জায়গাটা আছে এই জায়গাটায় আরেকটা ডিপ হবে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে,
এই যে আমি এটা নিয়েছি, এটাকে কপি করতে হবে, কপি করে এখানে পেস্ট করতে হবে এবং এটার নিকনেমটা চেঞ্জ করে দিতে হবে। সেটার ক্ষেত্রে আমি এটা নিক দিয়ে দিচ্ছি 3 এবং সিএসএস এ এসে আমি বলে দিচ্ছি .3 নামে যে ক্লাসটা আছে সেই ক্লাসটার উইথ হবে 300 পিক্সেল, হাইট হবে 600 পিক্সেল এবং এটা একটা বিজি দিব, এটা দিয়ে দিলাম এই কালার। সেভ দেই এন্ড ব্রাউজারে এসে রিলোড দেই। এখন একটা জিনিস লক্ষ্য করেন, টেবিলের ক্ষেত্রে আমার যেটা হচ্ছিল সেটা হচ্ছে আমি যখন বাক করছি সেটা পাশাপাশি চলে আসছিল, কিন্তু ডিবের ডিফল্ট স্বভাব হচ্ছে সেটা টিআর আকারে আসে, অর্থাৎ নিচে নিচে আসে। আপনি যতগুলাই বাক করেন না কেন, আপনি এখানে 3টা 4টা বাক করেন, সেই 3টা 4টা আপনার নিচে নিচে আসবে। সেই ক্ষেত্রে আমাদের এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে একটা নতুন প্রপার্টি আছে, সেটা হচ্ছে ফ্লুইড, FLOAT, ফ্লুইড। ফ্লুইড অর্থ হচ্ছে ভাসমান হওয়া, অর্থাৎ আমি যদি এই টুটাকে বলে দেই ফ্লুইড হবে লেফট, সেক্ষেত্রে কি হয়, আমি যখন এই ক্লাস 2কে বলে দিয়েছি তোমার ফ্লুইড হবে লেফট, অর্থাৎ তুমি ফ্লুইড হও, অর্থাৎ ভাসমান হও এবং ভাসমান হয়ে তুমি যে ওয়ান ডিপটা আছে সেই ওয়ান ডিপের একদম লেফটে থাকো। সেক্ষেত্রে সে কি করলো, এখানে ফ্লুইড দিলাম, এটাকে ফ্লুইড দিলাম, এটাকে ফ্লুইড দেওয়ার সাথে সাথে সে ভাসমান হয়ে গেছে এবং সেটা এই নাম্বার 1 যে ডিপটা ছিল সেটার একদম লেফটে চলে আসছে। সেক্ষেত্রে দেখেন এই যে ডিপটা ছিল নিচে, এটা কি হয়েছে, এটা চলে গেছে এই ডিপটার নিচে, এই যে ডিপটা ছিল এই ডিপটার নিচে চলে গেছে। কেন, এই ডিপটা যখন ভাসমান হয়েছে তখন এই ডিপটার যে নিচের জায়গাটুকু ছিল সে জায়গাটুকু ছেড়ে দিয়েছে এবং নিচে একদম ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হওয়ার ক্ষেত্রে সে এখান থেকে ঢুকে পড়েছে এই জায়গায়। এখন আমি যদি সেম ভাবে এই যে 3 আছে এই 3কেও বলে দেই ফ্লুইড লেফট, সেক্ষেত্রে কি হবে, সেও ফ্লুইড হবে অর্থাৎ ভাসমান হবে এবং সে লেফটে থাকবে। এবং লেফটে থাকবে কোথা থেকে, এই যে 2 আছে এই 2 যেখানে শেষ হয়েছে সেক্ষেত্রে এই 2 এর পর থেকে সে লেফটে জায়গা পাবে। আমি যদি ব্রাউজারে এসে রিলোড দিই সেক্ষেত্রে বিষয়টা পরিষ্কার হয়। এই যে দেখেন আমি যখন ব্রাউজারে রিলোড দিলাম তখন কি হলো, এই ডিপটা নাম্বার 1 এর ডিপের লেফটে ছিল এবং এতটুকু জায়গা সে কভার করে নিয়েছে। সেক্ষেত্রে নাম্বার 3 যে ছিল, এই যে নাম্বার 3 সেটা ফ্লুইড অর্থাৎ ভাসমান হয়েছে এবং নাম্বার 2 এর পর থেকে যতটুকু জায়গা খালি ছিল সেক্ষেত্রে সে এই জায়গায় এসে বসে পড়েছে। এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করুন। আমি আবার বলছি, আমি যখন এই 1 ডিপটা নিলাম 600 × 600 হাইটের এবং আমি এটাকে কি করলাম, দুইটা ডিপে ভাগ করলাম এবং টিডিতে ভাগ করলাম, সেক্ষেত্রে কি হলো, হাইটে ভাগ হলো। এবং আমি এই 1 এর ভিতরে এসে 2 নামে একটা ক্লাস নিলাম এবং এই 2টাকে বলে দিলাম উইথ 300 পিক্সেল, হাইট এত, ব্যাকগ্রাউন্ড এত, এবং সে কি করলো, এখানে এসে এদিকে বসে পড়লো। এবং বসার পর আমি যখন দ্বিতীয় ডিপটা নিলাম অর্থাৎ নাম্বার 3 নামে যখন ডিপটা নিলাম, সেই ডিপটা কি করেছিল, এইটার নিচে এসে বসে পড়েছিল, এইটার নিচে এসে বসে পড়েছিল। এবং এইটার প্রবলেমটা ছিল এই কারণে, ডিপ আপনার ডিফল্টভাবেই নিচে নিচে আসে। সেক্ষেত্রে এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের ইউজ করতে হয় এই ফ্লুইড নামের প্রপার্টিটা। এই ফ্লুইড আমি যখন ইউজ করছি, এই যে 2 এ যখন আমি ফ্লুইড ইউজ করছি তখন সেটা ভাসমান হলো এবং সেটা নাম্বার 1 এর লেফটে চলে গেছে। এবং ঠিক যেমনভাবে আমি 3কে ফ্লুইড লেফট ইউজ করলাম তখন সে ভাসমান হলো এবং দেখতে পাচ্ছে সে যেহেতু 2 1 এর লেফট থেকে বসে পড়েছে এবং 300 পিক্সেল জায়গা কভার করে ফেলেছে, সেই ক্ষেত্রে সে কি করলো, নাম্বার 2 এর পর থেকে সে যে বাকি 300 পিক্সেল জায়গা ছিল, এই যে এই বাকি 300 পিক্সেল, সে এই বাকি 300 পিক্সেল জায়গায় এসে বসে পড়েছে। আশা করি এতটুকুতে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। এখন আমরা এটাকে ভাগ করব, কিন্তু নিচে নিচে ভাগ করব অর্থাৎ টিয়ারে ভাগ করব, তাহলে আপনারা একটা বিষয় এখানে পার্থক্য করতে পারবেন। তাহলে আমি এটাকে কেটে দেই, এগুলোকেও কেটে দেই, নতুন করে আমি একটা ডিপ নেই এবং এই ডিপটার নিকনেম অর্থাৎ ক্লাস দেই 1 এবং এখানে এসে বলে দেই 1 নামের যে ক্লাসটা আছে সেটার উইথ হবে 600 পিক্সেল, হাইট হবে 600 পিক্সেল এবং বিজি হবে রেড। সেভ করে যখন রিলোড করছি সেম ভাবে একটা ডিপ পেয়েছি আমি। এখন আমি কি করব, এই ডিপটাকে নিচ থেকে উপরে ভাগ করব অর্থাৎ দুইটা টিয়ারে ভাগ করব। তখন তো আমরা দুইটা টিডিতে ভাগ করছিলাম, এখন আমরা ভাগ করব দুইটা টিয়ারে। এবং আমি যদি দুইটা টিয়ারে ভাগ করি সেক্ষেত্রে ভাগ হবে আমার
হাইট। আমি এখানে আসি, এখানে আসার পর অনের ভিতরে যাই এবং সেখানে আমি 2 নামের আরেকটা ডিপ নেই। এই যে 2 নামের আরেকটা ডিপ নিলাম এবং এখানে এসে আমি বলে দিলাম 2 নামের যে ডিপটা ছিল সেটার উইথ হবে 600 পিক্সেল, কারণ আমার বাগ হচ্ছে হাইট, এবং হাইট হয়ে যাবে আমার সেক্ষেত্রে 300 পিক্সেল। এবং আমি এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা কালারটাকে চেঞ্জ করে দিই। এখন আমি যখন সেভ করছি, ব্রাউজারে রিলোড দিচ্ছি, আমি একটা ডিপ পাইলাম। এখন আমার আরেকটা ডিপ আনার কাজ বাকি আছে, সেই ক্ষেত্রে আমি আরেকটা ডিপ নেই, এটাকে কপি করি, পেস্ট করে দিলাম। এখন শুধু আমি এটার ক্লাসটা চেঞ্জ করে দেব। 3 নামে একটা ক্লাস নিলাম এবং এখানে এসে আমি বললাম যে 3 নামের ক্লাসটার উইথ হবে 600 পিক্সেল, হাইট হবে 300 পিক্সেল এবং যে বিজিটা আছে সেই বিজিটার কালার হবে এইটা। এখন আমি যখন সেভ করি, এখন রিলোড দেই, এই বিষয়টা ভালো করে খেয়াল করেন। আমরা যখন টিটিতে বাগ করেছিলাম তখন সেটা কি হয়েছিল, নিচে নিচে চলে আসছিল, কিন্তু এখানে আমাদের কোনো ফ্লুইড ইউজ করতে হবে না, অর্থাৎ কোনো ডিপকে আমাদের ভাসমান করতে হবে না, কারণ ডিপের ডিফল্ট স্বভাবই হচ্ছে সে নিচে নিচে আসে। সেই ক্ষেত্রে আমাদের এখানে কোনো ফ্লুইড ইউজ করার কোনো প্রয়োজন নেই। এই ছিল পার্থক্য। আশা করি এতটুকু কাজ আপনারা বুঝতে পেরেছেন, এতটুকু আপনারা প্র্যাকটিস করেন, কেননা এইটুকু যদি আপনারা শিখতে না পারেন, অর্থাৎ ডিবের যে বেসিকটা ছিল ততটুকু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এটাকে আপনারা উইথে, হাইটে, অর্থাৎ টিটিতে, টিআরে দুইটা দিকেই ভাগ করার চেষ্টা করেন। যদি আপনারা সেটা করতে পারেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমি এই টেবিলটা আপনাদেরকে ডিপ ভাগ করে শিখিয়ে দেব। তাহলে ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।